গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, বাজে এখন 10:30। আমি এদিকে আছে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি। রাতের এক না 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 সরি, ভুল বলছিলাম। আমি বলছিলাম রাতের একটুকু ভাত নেই, রাতের ভাত আছে, অল্প কটা ভাত আছে। তো ভাত খাবো, খিদে পেয়েছি। সকালে কিছু খাইনি তেমনও বলবো না, কি বলবো, একটু কথা বলবো, হ্যাঁ লাগছে। রাতে সকালে একটা বিস্কুট খেয়েছি, দুটা বিস্কুট ছিল, ঋতিকা একটা, আমি একটা বিস্কুট খেয়ে জল খেয়েছি। আর ঋতিকা আবার তো না খেয়ে গেল কাজে, চিনি ছিল না, তো চা কীভাবে করবো, ওর কাছে টাকাও নেই। তো এখন ও কার কাছ থেকে মানে 500 টাকা একটা ধার নিয়েছে, তো নিয়ে গাড়িতে পেট্রোল ভরলো, তো ডিউটি গেল। তো আমি এদিকে ভাত বসিয়েছি, আর বেগুন পোড়া, গরম গরম ভাত, বেগুন পোড়া খাবো, বেগুন পোড়া দিয়ে খাবো আর কি এখন। আর ঋতিকা আবার কিছু খায়নি, কষ্ট লাগছে, কী করবো, কপালে লেখা না যায় দেখা, কপালে এত কষ্ট, কি করব। তো বিছানা তুলে নিয়েছি আমি, আর বাসন টাসন ধোয়া হয়নি, বাথরুমে আছে। ভালোভাবে ঝাড়ু দিচ্ছিলাম রুমটা আর কি। সবজি টবজি রাখলাম, যে টমেটো এনে রাখাই যায় না জানেন। টমেটো মানে ইঁদুরে খায় না তেলাপোকা খায় বুঝতে পারি না, ফুটো ফুটো করে দেয়। তো সব ঠিকঠাক করে রাখলাম, টমেটো চাটনি করে নেবো। আগে অনেকগুলো টমেটো মানে ফেলে দিয়েছি, ইঁদুরের না টমেটো মানে ইঁদুরে না তেলাচোরা নষ্ট করে দিয়েছি, টমেটো আলু খেয়ে নে। তো দুপুরে টমেটো চাটনি করে নেব। এখন বেগুন পোড়া করছি, অনেক বড় বেগুন, এই যে দেখুন অনেক বড় বেগুন। তো দুপুরের জন্য থাকবে। ও কানটা পু করে বন্ধ হয়ে গেছে, পাগল হয়ে যাবো, পাগল পাগল। তো এখন নাকি বলে সিলিন্ডারের দাম অনেক হয়ে গেছে। আপনাদের এদিকে কত দাম সিলিন্ডারের আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের আসামে আর কি লামডিংয়ে নাকি কত 100 টাকা বেড়েছে শুনলাম, সত্যি না মিথ্যে যাই না। আর বেঙ্গালোরে নাকি বলে 5,000 টাকা একটা সিলিন্ডারের দাম, সত্যি না মিথ্যা জানি না। ঋতিকা বলছে সিলিন্ডার শেষ হয়ে গেলে কি করবো, 5,000 টাকা দিয়ে সিলিন্ডার ভরবো, 5,000 টাকা দিয়ে ঘরে যেতে পারবো। কি বলবো, কি আজব আজব কথা শুনতে হয়। এত দাম হবে নাকি সিলিন্ডারের? সিলিন্ডার এখন ভাইরাল হয়ে গেছে। ঘরে যাব যে বলছি, ঘরে যে যাব, ঘরে গিয়ে কি আমি ঠিক থাকবো? আপনারাই বলুন। ঘরে যখন ছিলাম কি যে একটা অবস্থা ছিল আমার, কি করি আমি, কোথায় যাই আমি? অনেক টাকা নষ্ট করলাম এখানে এসে, অনেক টাকাই নষ্ট হয়েছে আমার। অনেক কিছু কেনা, অ্যাডভান্স দেওয়া, তুষক তিনটে তুষক কিনা, তারপর বালতি টালতি, গ্যাস সিলিন্ডার এসব কেনা, অনেক টাকা নষ্ট হয়েছে। তারপরে ওদিক থেকে আবার এদিকে আসা, অ্যাডভান্স দেওয়া, অ্যাডভান্স তো আমাদেরকে আর রিটার্ন দিবে না, তো অনেক টাকা নষ্ট হয়েছে। এইসব কথা চিন্তা করলে মাথায় আর কাজ করে না। আর যতই ভাবি যে চিন্তা করব না, যা হয়েছে হয়েছে, কিন্তু পারি না। এই যে এখন যে কাজ করছি, ওই কথাগুলোই আমার মনে পড়ছে, যে কি কারণে আসলাম, কি থেকে কি হয়ে গেল, এত টাকা নষ্ট হয়ে গেল, আর আমার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। তো আর ওর ট্রিটমেন্টের আশা আমি ছেড়ে দিয়েছি। আর কি করব, উপায় নেই, টাকা ছাড়া জীবনে কিছুই নেই। তো এখন ঘরে যে যাব, ঘরে গিয়ে কী বা কাজ করব, সেটা চিন্তা করছি। আর কিছু যদি না করি তবে সংসার চলবে না। আমরা ব্যাঙ্গালোরে আসার পর আরও ঋণী হয়ে গেছি, তো আরও ধারে পড়ে গেছি। তো টাকাগুলো ঋতিকা বাবা একা কীভাবে দেবে, বা আমরা যে ঘরে থাকবো আমাদেরও খাওয়ার খরচ আছে, কীভাবে দেবে? তো কিছু তো একটা করতে হবে, কিছু যদি না করি তো কীভাবে চলবে? তো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে ঘরে বসে কোনো কাজের, তো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর হ্যাঁ, ঘরে যাওয়ার পর আমি সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব কি ভিডিও দেব। তো আপনারা প্লিজ সবাই পাশে থাকবেন। এই ইউটিউবটাই হচ্ছে আমার জীবনের একটা রাস্তা। আমি এই ইউটিউবেই নিজেকে আমি প্রমাণ করতে চাই, বা এই ইউটিউবের দ্বারাই অনেকেই পরিবর্তন হয়েছে, আমিও হতে চাই। তো সেটাতে আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার। হ্যাঁ, আমি জানি আমার ভিডিও ভালো হয় না, অন্যের তুলনায় আমার ভিডিও একদমই ভালো হয় না,
কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়েছে হয়তো, আশা করি। আগে থেকে অনেকটাই আমার কথা বলার ধরন পরিবর্তন হয়েছে। তো আপনারা জানাবেন সত্যি কি আগে থেকে আমার ভিডিও অনেকটাই পরিবর্তন হয়েছে কি না। আমার মনে হচ্ছে আমি আগে থেকে অনেকটাই পরিবর্তন করেছি। তো আমার প্রিয় পরিবার, আপনারা এই পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছেন, আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে এইটুক পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য। তো ওইদিকে আমি রুমটা ঝাড়ু দিয়ে তারপর বাসন ধুয়ে নিয়েছি, আর এদিকে কি করছে দেখুন। তো বেগুনটা পোড়া হয়ে গেছে, এই যে কত বড় বেগুন, মানে পোকা হবে নাকি ঠাকুর জানে, দেখি আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব জোরে খিদে পেয়ে গেছে। চলুন এবার দেখি কি আছে এটার ভেতরে। এই দেখুন কি পরিমাণ বীজ। কালকে যে বেগুনটা কেটেছিলাম অনেক বীজ ছিল। এই যে পোকা তো নেই, পোকার ঘর তো দেখতে পারছি না, কিন্তু অনেক বীজ আছে। এই যে এই যে ভাত খাম বাবা, পাটিটা পাতো। দিদিরা বলছে ভাত খাবো, খিদে পেয়েছে, আমারও খিদে পেয়ে গেছে সত্যি। বেগুন থেকে অনেকগুলো বীজ ফেলে দিয়েছি, এই যে, আর রয়ে গেছে অনেকগুলোই, মানে পুরো বেগুনটাই বীজে ভরা। তো চলুন এখন মেখে নিই। আচ্ছা, দারুণ খাবার সকালের, গরম গরম ভাত, বেগুন পোড়া। বেগুন পোড়াতে তেল বেশি না দিলে ভালো লাগে না। কতগুলো তেল দিলাম। চলুন আমারও মেখে নিই। ইস, একটু যদি ধনেপাতা হতো, মজা মজা। কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসেন আমাকে জলদি জলদি কমেন্ট করে জানান। এই যে মজা, আমার খুব ভালো লাগে, দিদিকে আবার ভালোবাসে না। একটু ধনে পাতা হলে পুরো একদম, টমেটো দিলেও ভালো লাগে, টমেটো পুড়ে। বেগুন মাখা ততটুকু ভাত নিয়েছি, না ভাতটা একটু বেশি আছে। মজার খা পাপা, রেডি। 2000 years later. আয়ো, এইদিকে আজকে কি পড়লো দেখেন বন্ধুরা, মানে ছোট পেন পড়া আছে। তো এখন যাব বাইরে আর কি, দোকানে যাব। আজকে সারাদিন বাইরে যাওয়া হয়নি, মানে একবারও বাইরে বেরোয়নি ও, আমিও বেরোয়নি। আমার শরীরটা ভালো ছিল না, আমি শুয়েছিলাম আজকে, দুপুর থেকে শুয়েছিলাম পুরা। তো এখন একটু সময়ের জন্য যাব আর কি দোকানে, আবারও কি প্যান্ট পরবে, তো তাই আমার উন্নাটা পরে নিয়েছে। তো আমি এখন দোকানে যাব, 10 টাকা রসুন আনবো, আর হচ্ছে শস্য আনবো, আর সজনাটা চচ্চড়ি করবো। এই যে সজনাটা কাটলাম, মানে কি বলবো আর কি, পুরো খড়ির মতো হয়ে গেছে। তো একবার ভেবেছিলাম যে সজনাটা দিয়ে আর এই যে ফুলকপি, আলু, বেগুন সব কিছু একটা তরকারি করবো। তারপর ভাবলাম যে না, সজনাটা চচ্চড়ি করি, চচ্চড়ি খেতে ভালো লাগবে। তো রসুন ছিল না, তাই ভেবেছিলাম আর কি সব কিছু মিলিয়ে একসাথে তরকারি করবো। এখন দোকান যাবো, রসুন আনবো। এটা কিরকম ঝাড়ু দিছো? রসুন আনবো আর শস্য আনবো, চলো। তো আজকে সারাদিনে আমি একটু বাইরে বেরোলাম, আর আপনাদেরকে একটু দেখাই। তো দোকান গেছিলাম, শস্য আনলাম আর রসুন আনলাম, এই হচ্ছে পরিবেশটা। চলো, আর কাপড় ঠিক করতে লাগবো না, চলো থাকুক, শুকায় গেছে, মা নিয়ে যাবো পরে। চলো চলো, আমি জায়গা থাকুক, যাও না, আস্তে আস্তে যাও। দেখুন অন্যটা নিয়ে নিয়েছে, যাও যাও রুমে যাও। বাবা কি করে, কি করে না করে, হয়েছে। আয়ো আয়ো আয়ো, বাপরে, এই পইরে দিতেছে গা। দেখি ঢুকো, ঘরে ঢুকো, রুমে ঢুকো, দেখি ঢুকো না, এরকম লাগতেছে, ঠিক লাগতেছে, ঠিক লাগতেছে।
ঠিক লাগতেছে। এ বাবা, এ রামে 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 উল্লা লয় এত সুন্দর সাজুগুজু কইরা আর হামাগুড়ি দিয়ে নি ঘরে ঢুকি। রসুনটা কিরকম পুরো নষ্ট, রসুনটা কিরকম জানি। এই হচ্ছে এখানে 20 টাকা রসুন, 10 টাকা সরষে। রান্নাটা বসাই আর বেসিকের এই জায়গা থেকে না মানে কি বাজে একটা স্মেল করছে, মানে রান্নাঘরে ঢুকলে একটা কেমন যেন একটা বাজে স্মেল করছে। তো আমি তো এখানে কিছু করি না, মানে বাসন টাসন কিছু করি না, মানে জলও ফালাই না, তবু যাই না মানে কেন জানি মানে এত বাজে স্মেল করছে। আর এই যে বেসিংয়ের নিচে উপর জায়গা থেকে স্মেল করে, বেসিংয়ের নিচে মানে জল যায় যে রাস্তাটা আছে আমি ঢেকে রেখেছি, কারণ ওখান থেকে একটা ইঁদুর আসে, অনেক বড় ইঁদুর আসে, তো ঢেকে রেখেছি তবুও বাজে স্মেল করছে। এই যে দেখুন টাইলস দিয়ে আমি ঢেকে রেখেছি যেন ইঁদুর না আসে, তো জল যাওয়ার রাস্তাটা বন্ধ, তবুও জানি না কেন বাজে স্মেল করছে। চলুন এখন এক এক করে সব কিছু কাটি, এই কাটি বলে মশলা পেস্ট কুটি কাটা তো হয়ে গেছে, টমেটো বেগুন, তো সবজির খোসা এখন এক জায়গায় করব, রসুনের খোসা ছাড়াবো, পেঁয়াজের খোসা ছাড়াবো, এক জায়গায় করবো, করে প্লাস্টিকে রাখবো। বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে অনেকজনকে ফোন করলাম, মানে কি বলবো আর কি, থাক বলবো না কেন ফোন করলাম। যাকে 9:30 বাজে আর আজকে জল দিয়েছে, মানে 2টা বালতি মাত্র এই যে বাথরুমে 2টা বালতি আছে যে, তো 2টা বালতি মাত্র জল নিলাম, জল শেষ। দামে আর জল নিতে পারলাম না, কালকে জল নিয়ে নিই, ভাবলাম যে না আজকে জল নেবো, আর আজকে জল দিইনি, মানে 2টা বালতি ভরলাম, জল শেষ। কী বলবো, মানে সেজন্য আর কি পরবর্তীতে কোনো কিছুর আশা করতে নেই, কোনো কিচ্ছুর আশা করতে নেই। অনেক আশা নিয়ে এসেছিলাম, সব কিছু আমার ভেস্তে গেল সব কিছু। তো এই যে আজকে যে জল নিলাম, যে এটা দিয়ে আমি মানে বুঝলাম যে পরবর্তীতে কোনো কিছুর মানে আগামীকালের মানে কি হবে সেটা আগে থেকে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সেটা কোনো দিনও পূর্ণ হয় না। সব রান্না করে নিয়েছি বলতে ভাত রান্না করেছি, আর সজনে একটা আলু চচ্চড়ি করলাম, আর হচ্ছে এই যে বেগুন, শালগম, আলু, একটা সয়াবিন দিয়ে দিলাম, একটা তরকারি। কি বলবো, এই তো এই রুমে বসে বসে ফোন করছিলাম আর তরকারি জলে পুরো ছাই, তারপর আবারও উপরে তরকারি নিচে মানে উপরে তরকারি নামিয়ে নিচে পুরো একদম ছাই হয়ে গেছে, ফেলে আবারও বসিয়েছি। মাথা পুরো খারাপ, হাসি মুখে কথা বলছি আপনাদের সাথে, কিন্তু হাজারো টেনশন। কি বলবো, পাপা ধরিস না, থাক না। কি করুম মানে ঘরে কি করছি, তরকারি বয়াইছি আর পুরা মানে গ্যাসের স্টিমটা বাড়ানি আসছিল, ভুলে গেছি আর জইল্লা ছাই তরকারি। আজকে পুরা তরকারি খাইবা তুমি। চলুন আপনাদেরও দেখাই তরকারির কি অবস্থা। এই দেখুন কি অবস্থা, পুরো কালো কালো। তো এই ভিডিওর মানে আজকের ব্লগের জন্য থাম্বনেলটা কি দেওয়া যায় আমি ভাবছি, তো এই তরকারিটা দিয়েই থাম্বনেল দেবো। হ্যাঁ, তরকারিটা দিয়েই থাম্বনেল দেবো, একটা ইন্টারেস্টিং থাম্বনেল আমি ভাবছি। এবার দিকে আসলো যেটা দেখে আপনারা ভিডিওটা ক্লিক করেছেন, থাম্বনেল নিয়ে নিয়েছি যেটা থেকে আপনারা ভিডিও ক্লিক করেছেন। তো এখন বাজে 10টাই তো বাজে না গো, আমি তো কটা বাজে 9:30 বাজে মনে হয়, একটু আগে 9:30 দেখছিলাম। যাই হোক তরকারি রান্না হয়ে গেছে আমার, এখন ভাত খেয়ে চলে আসলো। তো বোনা তোমার কাজ কি কাজ করতো? হ্যাঁ, ঋতিকার কাজ পাটি পাতা আমি সব একটা করে আনি। রান্না দিয়ে ভালোই লাগলো বন্ধুরা, ভাত খেয়েছি। এখন এই যে জলা পোড়া তরকারিটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। মানে কি বলবো, যাহা তাহা রান্না হয়েছে, রান্না। সজনাতে অনেক নুন হয়ে গেছে, নুনে কট্টা একদম, আর এই যে তরকারি জলে পুরে ছাই হয়ে গেছে। ঋতিকা বাবা মশলা দিয়ে মানে ভাতটা খেয়েছে, আর এখন এই যে অল্প একটু কয়টা ভাত। তোমার দেখে তো মনে হচ্ছে না তুমি যে পুরো তরকারিটা খাইবা, খাও সবসময় তো ভালো ভালো খাও, আর সে একটু এরকম খাওয়ালো আর কি করবা। আর ঋতিকা কি বলছে শুনুন, বাবা কি এরকম লাগছে তরকারি? ভালো, ঋতিকার ভালো লাগলো। আরে ঠিক আছে, গরম মশলা দিলাম, একটু গরম মশলা সেন্ড করছে, আর সয়াবিনের জোরে আর কি খাওয়া যাচ্ছে ওইটি, আর একটু কালো কালো হয়ে গেছে।
তো আমরা যেমন তেমন ভাত খেয়ে নিয়েছি, আর অনেকগুলো তরকারি আছে, তো আগামীকাল খাওয়া যাবে, রেখে দিয়েছি। তো এদিকে এখন মশারি দিয়ে দিচ্ছি। আর জানি আজকের ব্লগটা ভালো হয়নি, আর খুব তাড়াতাড়ি ঘরে যাব, মানে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ আপনাদের দেব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকবেন। তো যাকে এই যে মশারি দিয়ে দিচ্ছি, আর ঋতিকা বাবার সাথে কথা বলছি। ঋতিকা বাবা আমার বলছিল যে ঘরে যাবো ভোট দিতে, তো ভোট দিয়ে নাকি ওর সাথে আবারও চলে আসবো। আমি বললাম না, আমি এখানে থাকবো না। তো এই কথা বলাতে দেখুন আমায় কী করছে। তা আমি এবার বলছিলাম, দেখুন বন্ধুরা কী করছে, আমায় মারছে, মানে এবার কি হাসি ঠাট্টা করছিলাম। তো আমি আর আসবো না সত্যি। আমি এই যে এখানে এসে আরও রুমে বসে বসে মানে খুবই খারাপ লাগে। আর মানে একটা টাকাও হাতে রাখতে পারি না। ঘরে থাকলে হয়তো কিছু একটা করব, কোনো কাজ করব, বা 2টা মুরগি আনবো, তো কিছু টাকা আমার হাতে থাকবে, আর ঋতিকাও ভালো থাকবে। ঋতিকার কোনো কাজই হচ্ছে না, কোনো ডাক্তার দেখাতে পারছি না, তো বেকার এখানে এসে আমার কোনো লাভ নেই। তো ঘরে থাকবো, সবচেয়ে ভালো এটাই হবে, আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেব। তো চলুন আজকের ব্লগটা শেষ করছি। তো জানি ভালো হয়নি, তবুও বলবো পাশে থাকার জন্য বন্ধুরা। তো দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন টাটা, বাই বাই, গুড নাইট। এই তো মশারি দিয়ে দিলাম, আমরা এখন ঘুমাবো। চলুন টাটা।